যে আপনারা যারা ঘরে বসে আছেন আজকের মধ্যে এই জাতীয় প্রেস ক্লাব অবস্থান নেবেন। বন্ধুগণ, আপনারা জানেন দাবি আদায়ের জন্য যদি ঘরে বসে থেকে দাবি আদায় হতো তাহলে জুলাই আগস্টের ছাত্র জনতা এই রাজপথে শাহাদত বরণ করতো না। আজকে 1952 সালের ভাষা আন্দোলন এমনি এমনি অর্জন হয় নাই, তাদেরকে চাকরি দিতে হয়েছে। 1971 সালে স্বাধীনতা এমনি এমনি আসতে হয় নাই বা আসি নাই, 9 মাস সংগ্রাম যুদ্ধের মধ্যে এসেছে। তাই আমি মনে করি আজকে আমাদের এই যে জাতীয়করণের যে চিঠি 3 ফেব্রুয়ারি, এটা এমনি এমনি আসি নাই, আপনাদের এই সংগ্রাম এই অর্জনের মধ্যে দিয়ে এসেছে। আজকে কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে সেটা এমনি এমনি আসে নাই, আপনাদের দাবি আদায়ের জন্য এই প্রেস ক্লাবের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে। তাই বন্ধুগণ, আপনাদের একটি কথা বলতে চাই, দাবি আদায়ের জন্য যারা ঘরে বসে থেকে শিক্ষকদের ভুল বুঝায় তাদের আল্লাহ সদয় বুদ্ধি দেখ এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আসুন এই শিক্ষকদের ছায়াতলে দাবি আদায়ের জন্য। যদি না আসেন সারা জীবন আপনাদের একটি চক্র হিসেবে ধরে দেবে। তাই আমি মনে করি আগামীকালকের আমাদের যে পদযাত্রা প্রধান উপদেষ্টা বরাবরে, সেই পদযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি শিক্ষক ঘরে বসে থাকবেন না। 9 জানুয়ারি 2013 সালের যে ঐতিহাসিক ঘোষণা ছিল বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, সেই সময় প্রায় 30,000-এর অধিক প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেই সময়ের সচিব সিনিয়র সচিব আকরাম আল হোসেন এবং সেই সময় যারা আবুল কালাম আজাদ সচিব ছিলেন তাদের গাফিলতির কারণে মূলত তড়িঘড়ি করে একটি রিপোর্ট প্রদান করা হয়। যেই রিপোর্টের মাত্র 26,193টি বিদ্যালয় ছিল, বাকি 4,159টি বিদ্যালয় তারা মাঠ পর্যায় থেকে না নিয়ে এসে তড়িঘড়ি করে রিপোর্ট দেওয়ার কারণে বাকি 4,159টি বিদ্যালয় আজ অব্দি পর্যন্ত জাতীয়করণের মুখ দেখতে পারে নাই। আপনারা জানেন 2017 সালে যখন এই প্রেস ক্লাব আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম যে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করবেন না, তাহলে কেন যাচাই বাছাই করা হলো? তাহলে যাচাই বাছাই কেন রাষ্ট্রীয়ভাবে করা হলো? এই যাচাই বাছাই স্কুলগুলোর সিদ্ধান্ত না নিয়ে আর কোনো যাচাই বাছাই করা যাবে না। সেই সময় 30 মে 2017 সালে নতুন করে আর কোনো যাচাই বাছাই না করার জন্য নির্দেশ দেওয়া হলো। আমরা মনে করেছিলাম যে সকল বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি বা মাইল ফলক উন্মোচন হবে, কিন্তু সেটা না করে সেই সময় মামুনুর রশিদ উপসচিব একটি চিঠি প্রদান করেন যে আপাতত আর কোনো বিদ্যালয় যাচাই বাছাই করা হবে না, যে যেখানে আছে সেখানে থাকবে এবং আপাতত জাতীয়করণের সুযোগ নেই, এই মর্মে একটি চিঠি ইস্যু করেন। আমরা মনে করেছিলাম যে হয়তোবা যাচাই বাছাই স্কুলগুলো জাতীয়করণের সিদ্ধান্ত আসবে। আমরা মনে করি একটি সিদ্ধান্ত আসা মানে সামগ্রিক সিদ্ধান্ত আসা। তাই সেই সময় আমরা আমাদের আন্দোলনের বদল মনে করলেও সেটা যথাযথ হয়নি। এরপরে 2017 সালের পরে 2018 সালে যখন এই প্রেস ক্লাব আন্দোলন করি, 18 দিন আন্দোলনের পরে তৎকালীন সচিব আকরাম আল হোসেন এবং যুগ্ম সচিব ছিলেন মঞ্জুর কাদের সহ 3 জন কর্মকর্তা এই প্রেস ক্লাব এসে আমাদের সাথে দাবি স্বাধীনতা ঘোষণা করে আমাদের 2 মাসের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে। এই মর্মে এই শিক্ষকদের মধ্যে প্রেস ক্লাব এসে তারা জানালেও আর কোনো সমাধান এই রাজপথ। প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, আপনারা জানেন 2018 সালে যখন আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে। তারপরেও সিদ্ধান্ত না আসার পরে পরিষদের 2 মাস পরে আমাদের যখন একটি চিঠি ইস্যু হয়, সেই চিঠি থেকে বিদ্যা আঙুল দেখিয়ে তৎকালীন সচিব সিনিয়র সচিব আকরাম আল হোসেন একটি দায় সারা রিপোর্ট দেয়, যার কারণে আমরা আর বিদ্যালয়গুলো জাতীয়করণের মুখ দেখতে পারিনি। পরবর্তীতে 2019 সালে এই প্রেস ক্লাবে আমরা 56 দিন আন্দোলন করার পরেও পুলিশের নির্যাতন নিপীড়ন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন শিক্ষক ফরিদপুর জাকির হোসেন শাহাদত বরণ করেন এবং অনেক শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং পরিশেষে আমিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হই।